আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান, তাহলে এই আহতদের রক্তের উপরে পাও দিয়ে আপনারা তাদেরকে ফিরতে হবে। বিচারের পাশাপাশি আমাদের প্রথমে এই সময়ে এসে আমাদেরকে প্রশ্ন করতে হবে, যারা এত বছর ধরে, গত 16 বছর ধরে এই জেল জুলুম, অত্যাচার, গুম খুন এবং হত্যার সংস্কৃতি বজায় রেখেছে, তাদেরকে কারা বাংলাদেশ থেকে দিয়েছে, তাদেরকে একটু সরে যান, একটু সরে যান। দেওয়া হয়েছে, তারা এদের সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করতে হবে। পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই একই সাথে শিক্ষক, অভিনেতা, নায়ক, পেশাজীবী, কই যাবেন? ওই যে পিছন দিয়ে সিঁড়ি দিয়ে যান, সিঁড়ি দিয়ে যান। আজকে আমাদের সময় এসেছে তাদেরকে খুঁজে বের করা। যেই ডাক্তার সেদিন আহতদেরকে চিকিৎসা দেয়নি, হাতে হাতে দিয়ে দেন। যেই জনগণের পয়সার কেন বুলেট যাদের দরকার ছিল, যে বিজেপি থাকার দরকার ছিল সীমান্তে, তাদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে কারাগুলি চালিয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। আমার পুলিশ ভাইদেরকে কারা ব্যবহার করেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। যাদের কলম এই প্রেসিডেন্টের পক্ষে লিখেছে, এই কলমগুলোকে ভাঙতে হবে। সেই যার জিহ্বা এই প্রেসিডেন্টকে সমর্থন জুগিয়েছে, এই জিহ্বাগুলোকে আটকাতে হবে। যেই নায়ক, যেই অভিনেতা, যারা সিনেমা বানিয়েছে এই প্রেসিডেন্টের পক্ষে, লক্ষ লক্ষ কোটি রিস্তা কাগজ এই প্রেসিডেন্টের পক্ষে সমর্থন জুগিয়েছে, এই কাগজগুলোকে পুরাতে হবে। বুঝি না, আমরা দেখেছি বক্তব্যের মধ্যে 500 মাইক খালি পাল্টাইতে। আলেমুল আমাদেরকে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, তাদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হতো, তাদের কবরের রসনাতে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হতো। কিন্তু আমরা দেখছি আজকে যাদের হাতে 2000 শহীদের রক্তের দাগ লেগে আছে, তারা যখন জেল থেকে বের হন, মনে হয় শ্বশুর বাড়িতে পিকনিক করতে আসছেন। বক্তব্য চলাকালীন মাইক দিয়ে না একটু। আমরা খবর পেয়েছি বক্তব্য চলাকালীন একটু মাইক দিবেন না। ক্যান্টনমেন্টগুলোতে, জেলখানাগুলোতে ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়। নিচে রাখেন ভাই, ভাই পরে দেন, পরে দেন ভাই, মাইক্রোফোন এখন দিয়ে ভাই, পরে দেন, পরে দেন। ও বক্সে দেখ, যার দরকার তাই বক্সে দেখ। আগে কি করছে এরা? আপনারা জানেন আওয়ামী লীগ গত 16টা বছর শত মায়ের বুক খালি করেছে, শত স্ত্রীকে বিবাহ করেছে, শত সন্তানকে এতিম করেছে, শত মাকে সন্তান হারা করেছে। এই 71কে পুঁজি করে যারা 71কে আওয়ামী লীগীকরণ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। প্রিয় সহযোদ্ধা, 71কে পুঁজি করে যাদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, যে ফ্যামিলিগুলোকে মানুষের সামনে লজ্জিত করা হয়েছে, সেই ফ্যামিলিগুলোর ইজ্জত ফিরিয়ে দিতে হবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখেছেন ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নয় আমাদেরকে রাজপথে উৎখাত করবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন ক্ষমতার লোভে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে। আমরা আপনাদেরকে বলতে চাই,
মন্ত্রিত্বের লোভে, ক্ষমতার লোভে, সংসদে যাওয়ার লোভে আপনি যদি মনে করে থাকেন এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর, এই পিচ্ছের রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হবেন। যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত সরি পর্যন্ত বলে না, এখনো পর্যন্ত তারা অপরাধ স্বীকার করে না, তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন? তারা ক্ষমা চাওয়ার আগে, তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক, তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে। কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে। মনে রাখবেন, যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন, আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাচ্ছেন, আপনারা ক্ষমতামুখী, আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী। যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে, ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন। আমি মুরব্বীদেরকে বলতে চাই, যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন, যারা রাজনীতি করছেন, আপনারা ক্ষমতায় যাবেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান, তাহলে এই আহতদের রক্তের উপরে পাও দিয়ে আপনারা তাদের করতে হবে। আপনারা জানেন আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে। এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম, খুন, হত্যাকাণ্ডগুলোকে চালিয়েছে। এখন আমরা ভারতকে বলতে চাই, ভারত যেন সেফ হাউস অফ টেররিস্ট না হয়ে ওঠে। আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না। কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আলমের রক্ত আমাদের গায়ে লেগেছে, আহত রক্ত আমাদের গায়ে লেগেছে, আমার ভাই ইলিয়াস ঘুমিয়েছে, তাদের দুঃখ শুনে আমাদের পড়ে আছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোন নতুন সম্পর্ক আর হবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, আমাদের বিশ্বাস ভিত্তিতে। আমরা বলতে চাই, ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে, জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট প্রশাসন সাম্প্রদায়িক সম্প্রীতি সে আশ্রয় দিচ্ছে। আমরা গুজরাট প্রশাসনকে বলতে চাই, আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে। জবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। এটি হচ্ছে গণঅভ্যুত্থানের শক্তি। আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পাড়া দিই নাই। ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই, আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষ করাই, কিন্তু আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পাড়া দিই নাই। এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে নেই। আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না, আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না, আমার কোন বাঙালি ভাই সংখ্যালঘু না। বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যালঘু। সুতরাং সর্বশেষ তারপরও বারবার আমরা স্পষ্ট করে বলতে চাই, আসাদুজ্জামান খান কামালকে যখন পুলিশ দেখাচ্ছে
এই ছেলেগুলোকে চাপতে চাপতে একটা বুলেট জায়গাটাই বন্ধ করে আর কষ্ট দাঁড়িয়ে যায়। আমরা হচ্ছে সেই প্রজন্ম। আপনারা যদি মনে করে থাকেন যারা হচ্ছে সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করেন, যারা চাচ্ছেন ব্যাকডোর দিয়ে সমঝোতা করবেন, মদ্য বাণিজ্যের মধ্য দিয়ে সমঝোতা করবেন, মনে রাখবেন এই প্রশস্ত বুকের উপর দিয়ে তাহলে আবার বুলেট যেতে হবে। আর কোন বাংলাদেশে সমঝোতার রাজনীতি নয়, আর কোন গুম নয়, আর কোন হত্যা নয়, আর কোন ফেসিবাদের উত্থান নয়। যেখানে ফেসিবাদের উত্থান হবে সেখানে আমরা একসাথে লড়বো।